আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আসলে ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। তো বেশি ভালো নাই বলবো। তো এটা ছিল আমার বড় মেয়ে সুরাইয়া। আপনারা কম বেশি যারা আমার ভিডিওটা একদম শুরু থেকে দেখেন তারা অবশ্য জানেন। এটা আমার বড় মেয়ে সুরাইয়া ক্লাস 9 এর যে আপনার গাইডটা বেরোইছে। তো ওটা বেরোইছে আরো একটু আগে, কিছুদিন আগে বেরোইছে। তো আমরা যখন বেরোইছে তখন আনতে পারি নাই, বিভিন্ন ঝামেলা ছিল। এরপরে আপনাদের ভাই একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করছে, মোটামুটি ভালোই। ছোট বলবো না, আবার বেশি বড় যে তাও না, মোটামুটি ভালোই একটা অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট করছে। তো এখন উনি বাসায় আছে। তো যেহেতু মেয়ের গাইডটা লাগবে, সামনে পরীক্ষা আছে, তো ভাবলাম যে আনাটা জরুরি। তো গাইডটা আনা হয়েছে, ক্লাস 9 এর যে গাইডগুলি আছে ওইগুলি আনা হয়েছে। তো দেখতে দেখতে আমার মেয়েটা কিন্তু বড় হয়ে গেল। আর কখনো আশা করি নাই যে এইভাবে এত তাড়াতাড়ি সুরাইয়া এতগুলি বই ওর পড়া লাগবে। ও তো নিজেই অনেক আশ্চর্য হয়ে যাচ্ছে। ও কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, ও কিন্তু এখানে কথা বলতিছে মা আমার সমানই তো আমার গাইডের হয়ে গেছে, হাইটটা হয়ে গেছে। এরপরে যদি ক্লাসের যে বইগুলি আছে ওইগুলিও যদি একসাথে রাখি, তো আমার আমার হাইট আর গাইডের হাইট, বই হাইট সেম একই হয়ে যাবে। এগুলি বলে ও নিজেও হাসতিছে। আসলে বাচ্চারা কিন্তু এমনই, মা বাবার চোখের সামনেই কিন্তু হঠাৎ করেই কিন্তু বড় হয়ে যায়। অনেকের কাছে হয়তো বড় মনে হতে পারে, কিন্তু মা বাবার কাছে কিন্তু বাচ্চারা সবসময় ছোট থাকে। এবার যত বড়ই হোক না কেন, মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে না হয়তো বড় হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমার সেম একই কোয়ালিটির, আমার কাছে এমনই মনে হচ্ছে যে না, আজকে এই গাইড যদি না আনা হতো তাহলে আমার কাছে মনে হতো যে না, সুরাইয়া এখনো এত বড় হয়ে যায় না। তো অনেক গাইড, এরপরে বইও অনেকগুলি। তো দেখে তো আমার মেয়ে বলতেছে মা এই বই তো অনেক পড়া লাগবে, কারণ ফাঁকি ঝুঁকি দিয়ে আর যাবে না। যেহেতু ভালো রেজাল্ট করতে হলে পড়তে হবে। বাবা যেহেতু এত কষ্ট করে সবকিছুই, বই খাতা কলম মনে করেন গাইড কোনো কিছুর কোনো অপূর্ণ রাখে নাই। তো আর আমি যদি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে আর কি, তো আমার তো অনেক বেশি পড়া লাগবে। তো আমি বলছি হ্যাঁ, তুমি যেহেতু নিজের থেকে বুঝতে পেরেছো এটাই অনেক কিছু। ও যখন নিজেই বলছে যে আমার অনেক পড়া লাগবে, বাবা যেহেতু এত কষ্ট করে আমাকে সবকিছুই টাইম টু টাইম আইনে দিচ্ছে, তো আমার তো ভালো রেজাল্ট অবশ্যই করতে হবে। তো আপনারাও দোয়া করবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন দোয়া করবেন। আসলে দোয়া ছাড়া মানুষের জীবনে আর কিছুই না। মানুষের অনেক চাহিদা থাকে, কিন্তু কিছু পূরণ হয় কিছু হয় না, কিন্তু সবসময় আমরা সবার জন্য দোয়া করতে পারি। আমার কাছে তো এমনই মনে হয়, আমার বাচ্চারা যেমন আমার কাছে এত আদরের, আমার কাছে মনে হয় সবার বাচ্চাই সবার কাছে এত বেশি আদরের। তো আমি সবার বাচ্চার জন্যই দোয়া করি, বাচ্চারা সবার জন্য আমি দোয়া করি ওরা সুন্দরভাবে ওদের মেধাটা তুলে ধরুক। আর ওরা যেভাবে পড়াশোনা আগের মতো হয়ে গেছে, তো আমার কাছেও ভালো লাগে, বাচ্চাদেরও খুশি লাগে। পড়াশোনা কিন্তু আবার লেখাপড়া কিন্তু আগের মতন হয়ে গেছে, একটা রুটিন মতন হয়ে গেছে। তো এইভাবে যদি বাচ্চারা ওদের কাজগুলি, ওদের সবকিছু যদি ওরা টাইম টু টাইম করতে পারে, ওরা কিন্তু নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, আমি তো আমার মেয়ের কিছু বর্ণনা আপনাদের সামনে বললাম। আসলে বাবা মার অনেক দায়িত্ব থাকে বাচ্চাদের উপরে, কিন্তু অনেক সময় কিন্তু বাচ্চারা এটা ফিল করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাচ্চারা ফিল করে যে না, আজকের এই জায়গাটা আসার ইসে কিন্তু বাবা মার অনেক বড় অবদান আছে, এটা বাচ্চারা কিন্তু বুঝে একটা সময় যে। তো যদি আগের থেকেই যদি কিছুটা বুঝে তাহলে ওরা নিজেরাই নিজেদেরকে অনেক গুছিয়ে তুলতে পারে। তো যাই হোক, আমরা বিকালের নাস্তা বানাচ্ছি। আপনাদের ভাইয়া যেহেতু বাসায় অসুস্থ, আমরাও রোজা রেখেছি, তো সেই সবকিছু মিলিয়ে নাস্তা বানাচ্ছি। এটা হচ্ছে আমি নুডলস রান্না করব,
চিকেন দিয়ে রান্না করব। তো আগে তেলটা গরম করে চিকেনটা ছোট ছোট করে টুকরা করে কিন্তু খুব ভালো করে আগে ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজে নিয়েছি। যত আমি হলুদ দেই নাই অতটা বোঝা যাবে না, কিন্তু ক্যামেরা ছাড়া যদি ভাজি, মানে ক্যামেরা ছাড়া যদি দেখি তাহলে কিন্তু ভালোই ভাজা হয়েছে। তো ভাজার পরে কিন্তু একে একে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো কাঁচামরিচ, এরপরে যে নুডলসের যে মশলা আছে ওইটা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব সয়া সস, লবণটা স্বাদ মতন, এরপরে দিয়ে দিব একটু সস। আর নুডলসটা সিদ্ধ করতে আমি দিয়েছি বরবটি গাজর, আর নুডলসটা আমি পানি ফেলে দেই নাই। আপনারা চাইলে বেশি ঝরঝরা করতে চাইলে পানিটা ফেলে দিবেন। আমি কিন্তু ওইভাবে অত ঝরঝরা করতে চাচ্ছি না, যেহেতু বাচ্চারা সারাদিন রোজা রেখে খাবে। বেশি ঝরঝরা হলেও কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে চায় না। হ্যাঁ, মাঝে মাঝে ঝরঝরা হলে কিন্তু খুবই ভালো লাগে। তা আমি একটু অত বেশি ঝরঝরা করতেছি না। তো আমার কিন্তু হয়ে গেছে, চিকেনটা খুবই ভালো করে আমি রান্না করে নিয়েছি। আর এখন এই যে সিদ্ধ করা নুডলসের সাথে কিন্তু মিলিয়ে দিলেই রান্নাটা কমপ্লিট। তো সুরাইয়া স্কুল থেকে এসেছে, মানে পরীক্ষা দিয়ে এসেছে, যেতে কিন্তু রুকাইয়া বলে দিয়েছিল আপি আইসক্রিম। তো আইসক্রিমটা সুরাইয়া এনেছে। তো সুরাইয়া বলতিছে যে আম্মু যে গরম পড়েছে আইসক্রিম তো পুরোই নরম হয়ে গেছে। তো আমি খোলার পরে বলতেছি তুমি যে এতটুকু পেয়েছো এটাই আলহামদুলিল্লাহ, কারণ যে গরম পড়েছে আইসক্রিম যে এই পর্যায়ে আছে এটা অনেক কিছু, আরো বলে যাওয়ার কথা ছিল। তো যাই হোক, রুকাইয়া যেহেতু আপ্পিকে বলে দিছে আইসক্রিম খাবে, তো সুরাইয়া নিয়ে এসেছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, মনের অবস্থাও অত বেশি ভালো না, তারপরও কিছু করার নাই। কিছু কিছু সময় ভালো না থাকলেও চলতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, রান্না করতে হয়। আসলে সময় কোনো সময় থেমে থাকে না কোনো কিছুর জন্য। তো এরকমেরই একটা সময় পার করতেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।